আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব, আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, রোজকার জীবনে আমাদের সকালে তাড়াহুড়া হয়ে যায় নাস্তা তৈরি করতে, তাই খুব সহজে ঝটপট নাস্তা তৈরি করতে পারেন এমন রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি দেখতেও যত সুন্দর, খেতেও দারুণ মজার। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, ঝাল মিষ্টি একসঙ্গে খেতে পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটি দুর্দান্ত। এই রেসিপিটি বাচ্চারা টিফিনের জন্য খুবই পছন্দ করে। এই রেসিপিটি দেখতে অনেক সুন্দর, এই জন্য এই রেসিপির আমি নাম দিয়েছি ফ্লাওয়ার ব্রেড। বন্ধুরা, আপনারা যদি আপনার বাচ্চাকে এভাবে টিফিনে এই রেসিপিটি তৈরি করে দেন ঝটপট, তাহলে আপনার বাচ্চা এটি একদম খুবই দ্রুত খেয়ে ফেলবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি সম্পর্কে জানা যাক। আমরা এখানে ফুড ভিলেজ থেকে কিছু রুটি নিয়েছি। এখানে নিয়েছি আলু ভর্তা, আলু ভাজি ও দুধ। আমি একটা রুটি নিলাম। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। হ্যাঁ বন্ধুরা, কনডেন্স মিল্ক দিয়ে রুটি খেতে দারুণ লাগে। আপনারা তো সবাই জেলি দিয়ে খান, তবে একবার কনডেন্স মিল্ক দিয়ে এভাবে খেয়ে দেখুন, দারুণ মজার। এভাবে কনডেন্স মিল্ক পুরো রুটিতে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু আলু ও ডালের একটা মিশ্রণ। বলতে গেলে আলু ভর্তা বা আলু ঘাটি দিয়েও আপনারা এটি তৈরি করে নিতে পারেন। আপনার রোজকার যে খাবারটা রয়েছে বাসায়, সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে এখানে আলু ভাজি দিতে পারেন, আলু ভর্তা দিতে পারেন। এক কথায় এখানে ঝাল এবং মিষ্টি একসঙ্গে। এরপর আমি ঘরে থাকা জেলি দিলাম। এই জেলিটি আমি নিজে তৈরি করেছি। বন্ধুরা, এভাবে ঝাল ও মিষ্টি একসঙ্গে খেতে দারুণ মজার। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এভাবে আমি সুন্দর করে ডেকোরেশন করছি। দেখুন, আমি মাঝখানে একটু আলু ও ডালের এই ঘাটিটি দিয়ে নিলাম। তারপর মাছ বরাবর একটু জেলি দিলাম। আবারও চারপাশে অল্প অল্প করে জেলি দিয়ে সুন্দর করে পরিবেশন করছি। বন্ধুরা, এই ব্রেড ফ্লাওয়ারটা খেতে দারুণ মজার। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। মেহমান আসলেও তাদেরকে এটি পরিবেশন করতে পারেন। এটি দেখে যতটা সুন্দর দেখতে, খেতেও দারুণ মজার। আশা করি এটি তৈরি করে যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এই রেসিপিটি খেতে কতটা মজার। নিজেরা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। ভিডিও স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন, আর আমাকে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। নোটিফিকেশন অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। এই রেসিপি নাস্তার জন্য একদম পারফেক্ট। এটি সকালে বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন, বাচ্চার টিফিনেও তৈরি করে দিতে পারেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এ পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।